সবাইকে জানাই দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল, তার আগে বলে রাখি আমি ডলি, ডলিস ফ্যামিলি চ্যানেলে তোমাদের নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই। দিনটা ছিল শুক্রবার, সেদিন ছিল দোল পূর্ণিমা, তোমরা সকলেই জানো। যদিও আমার শুভেচ্ছা জানানোটা একটু কিন্তু দেরি হয়ে গেল। আসলে বলো তো কি, কালকে না আমার শরীরটা একদমই ভালো ছিল না, এই জন্য ভিডিও এডিট করতেও পারিনি, আর খুব তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম, এই জন্য কালকে আর তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করা হয়ে ওঠেনি। দেখো সকাল সকাল এখানে কিন্তু এই যে বাড়ির কাজে লেগে পড়েছে, একটু হেল্প করছি এখানে আর কি। মোটরের জল বের করার জন্যই এত চেষ্টা, অবশেষে কিন্তু 3 জনের চেষ্টা সফল হয়েছে। আসলে এই সব দিয়ে আর কি জল দেওয়া না খুবই চাপের হয়ে যায়। আমাদের আর কি কচু বাড়িতে জল দিতেছি, তো শ্যালো, তারপরে যে কল, মানে প্রচণ্ড ঝামেলা। আর এত কষ্ট করে জল বের করার কিছুক্ষণের মধ্যে যদি আবার কারেন্ট যায়, আবার এই পাইপ খুলে আবার কল থেকে জল বের করে মোটর চালানো কিন্তু ভীষণ একটা টাফ ব্যাপার, আর খুবই বিরক্তিকর এই কাজটা। আর জানি না কেন জানি না, মানে আমাদের সাথে এরকম হয়, যেদিনই আমরা মোটর লাগাই সেদিনই কিন্তু কারেন্ট ঘন ঘন যায়, এরকম একটা হয় আর কি। তো মা বাবা ওদিকে কাজ করছে, দেখো আমি কিন্তু বাড়ি চলে এসলাম, আর বাড়ি এসে কিন্তু স্নান করে এখন আর কি পুজোর আয়োজন করছি। তো দেখো এখানে কিন্তু আমি ফুল তুলে নিচ্ছি, আর এই ফুলের গাছগুলো কিন্তু আমাদের বাড়ির উঠানেই, আঙিনাতেই একদম। আর কালকে যেহেতু বৃহস্পতিবার ছিল আর পূর্ণিমা কালকেই লেগেছে, তাই জন্য কিন্তু বাড়ি ঘর লেপা মোছা সমস্তটাই কিন্তু মা কালকেই করে রেখেছে, তাই জন্য আজকের সকালবেলাটা খুব একটা ঝামেলা হয়নি। ওই যে ওই দিকে দেখো দিদা কিন্তু আর কি খেতে বসেছিল, খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। সকালে গোলা রুটি করেছিলাম, দিদা দাদু খেয়ে নিল। তো আমি এখন পুজো কমপ্লিট করে তারপর কিন্তু খাবো। তো দেখো আমার কিন্তু পুজো দেওয়া হয়ে গিয়েছে। তোমরা তো সকলেই জানোই যে আজকের এই বিশেষ দিনটি কিসের জন্য পালিত হয়, বা এই যে দোল পূর্ণিমাতে কার জন্ম হয়েছিল, কার আবির্ভাব হয়েছিল। তো তোমরা জেনে থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে একটা কমেন্ট করে যেও। তো যাই হোক, দেখো আমার কিন্তু পুজো কমপ্লিট, আর এখন একটু প্রভু চরণে আবির দিয়ে প্রণাম করে নিচ্ছি। আর জানো তো আজকে বিশেষ করে সারাদিন মোবাইলে দেখলাম, মানে এত মানুষ, আর এখন বলো তো কি আসলে আগের মতো কোনো কিছুই নেই। মানে এই হোলি উৎসব মানে 3-4 দিন ধরে কিন্তু সবারই একদম যে যার মতো সেজে গুজে আর কি হোলি উৎসব পালিত করে, বিভিন্ন স্কুলও হয়, কিন্তু মানে আজকের দিনের আগেও বা পরেও বা আজকের দিনেও কেউ কেউ অনেক কিন্তু রঙে মেতেছে। তো এটা কিন্তু ঠিক না আসলে। তো যাই হোক, যে যার মতো আনন্দ করে নিচ্ছে। তবে আমি ছোট থেকে কিন্তু আজকের দিনে শুধু কিন্তু ঠাকুরকেই আর কি আবির দিয়ে প্রণাম করে নেই, আর বড়দের কপালে আর কি ছুঁয়ে প্রণাম করে নেই। তো দেখো আজকে ভীষণ একটা চাপের দিন ছিল, পুজোর সাথে সাথে সংসারের কাজও, তো রান্নাটা দেখাতে পারিনি। দেখো আজকে যেহেতু নিরামিষ, তো কি কি রান্না করেছি, এখানে আছে বুটের ডাল, করলা আলু চচ্চড়ি, আলু ভাজা আর শাক। সো বন্ধুরা, এখন বাজে বিকেল 5টা, আর মা বাবা গিয়েছে একটা ভোগ বাড়ি, কীর্তন বাড়ির পাশেই। আর আমি এখন এই যে জমিতে এসেছি ঘুরতে একটুখানি। আর বুনু গেছে টিউশনে, আজকে ওর সারাদিনে 3-3টে টিউশন। সকালবেলা একবার গিয়েছিল, আসছিল, কারণ কালকে বন্ধ আছে। কালকে হোলি, তোমরা তো সকলেই জানোই, যেটা তোমাদেরকে ভিডিওর শুরুতে বললাম। তো এখন আমি একটু বাইরে এসেছি, দেখো বিকেলবেলা আসলাম একটু জমিতে। দেখো এটা হচ্ছিল আমার জেঠুদের তামাক ক্ষেত, আর এখানে কিন্তু ওরা বিকেলবেলা তামাক তুলতে এসেছিল। সকালবেলা এগুলোকে কেটে শুকোতে দিয়ে গিয়েছিল, আর বিকেলবেলা কিন্তু ঠিক এভাবেই কিন্তু 4-5টা পাতা মিলে একসাথে কিন্তু ওই যে বাঁশের যে তেমাল তুলেছে সেগুলো দিয়ে কিন্তু বেঁধে আর কি বাড়ি নিয়ে যায়। আর বৌদি ওদিকে দেখো ডেলিতে কিন্তু ভরে নিচ্ছে, কারণ ডেলি মাথায় করে নিয়ে কিন্তু বাড়ি চলে যাবে। এর তামাক কাটা গত পরশুই আর কি শেষ হয়েছে, এই জন্যই আর কি দেখাতে পারিনি। দেখো এই যে মাঝখানে যে পুরো ফাঁকা জমিটা, এটা কিন্তু আমাদের জমি, আর তামাকের এই যে মুড়াগুলো এখানে আছে, কারণ কাটা কমপ্লিট। আর এখানে কালকে হয়েছিল ন্যাড়ার ঘর পোড়ানো, সেটারই ছাই এখানে পড়ে আছে। তো বন্ধুরা, আমি এখন যাচ্ছি একটু বাসন্তী ঘাট, দরকার আছে অনেকদিন, মানে বারবার যখন আমি বাবার বাড়ি আসি ভাবছি যে যাব কিন্তু যাওয়া হয়ে ওঠে না। দেখো বুনু সাইকেল চালাচ্ছে, রাস্তার পরিস্থিতি খুবই খারাপ, বললাম আমি চালাই, যে না ও চালিয়ে নিয়ে যাবে। এই সাবধানে পড়বো আমি, বাবা গো মামা, ওই থাম থাম থাম,
এই জায়গাটা বন্ধুরা খুবই খারাপ, এই জন্য আমি নামলাম। কারণ বলো তো কি, মানে সাইকেলে ডাবল নিয়ে যাওয়া ভীষণ চাপের। আর এদিকে দেখো রাস্তায় কত সুন্দর এই যে ফুলের গাছগুলো, এগুলোকে কিসের গাছ বলে, ভাটির গাছ না, ওই ভাটির ফুল বলে আপাতত আমি যেটা জানি আর কি। দেখো দুই পাশে কিন্তু খুব সুন্দর আর কি দেখা যাচ্ছে। তো যাই হোক, আমি যাব আমার দরকারে, আর বুনু যাবে টিউশনে। এই যে ব্যাগ নিয়েছে, তো এই যে আমি যাবো একটু দরকারে, এখনই গিয়ে চলে আসবো। তো চলো দেখতে এসেছি টেইলারের দোকানে। তো যাই হোক বন্ধুরা, দেখো ভিডিওটা আজকে আমি এখানেই এন্ড করছি। দেখা হবে নতুন সুন্দর একটা ব্লগে। তো সবাইকে আবারও জানাচ্ছি হ্যাপি হোলি, সবাই খুব ভালো করে এনজয় করো। টাটা অ্যান্ড গুড নাইট।